এই রেসিপিটা যেদিন আমি বানিয়েছিলাম হাজব্যান্ড বলছিল যে এটা পুডিং, তারপর ছেলে বলছিল না এটা হচ্ছে কেক। তখন আমি নিজে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটার নাম আসলে কী দেয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার সেমাই এবং নারকেল দিয়ে তৈরি করেছি ক্যারামেল পুডিং। এই পুডিংটা শবে বরাতের দিনও তৈরি করতে পারেন। ভীষণ মজার একটি ডেজার্ট, আর এই ডেজার্টটা যে কেউ পছন্দ করবে, অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করতে পারবেন। তো এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 1/4 কাপ চিনি, আর চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমি আজকে কাপ পুডিং তৈরি করব, আর সেজন্য আমি কাপে সেট করছি। আপনারা যে কোনো মোলে এই পুডিংটা সেট করতে পারেন। এভাবে তৈরি করেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। তো কাপের মধ্যে ক্যারামেলটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা আমি সেট করে নিচ্ছি ক্যারামেলটা। আর সেট করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে সেমাই, আর এই সেমাইয়ের সাথে আমি অ্যাড করছি কোরানো নারকেল। সেমাইয়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেল এবং সেমাইটা হালকা করে একটু ঘি দিয়ে ভেজেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এভাবে করে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। যখন সম্পূর্ণ ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে কাপে সেট করে দিচ্ছি সেমাই। এখানে নিয়েছি 2টি ডিম ভেঙে নিয়েছি। তারপরে এখানে নেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর স্বাদ মতো অ্যাড করছি চিনি। দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। একটা পর্যায়ে যখন চিনিটা সম্পূর্ণ এরকমভাবে ভালো করে গলে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধ আমি আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম। দুধ দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে যে আগে থেকে আমি সেমাইটা রেডি করে রেখেছিলাম ওই সেমাইয়ের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। পারফেক্টভাবে যদি আপনারা সব কিছু উপকরণ ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ উপকরণগুলো ঠিকঠাক মতো আপনি রান্না করতে পারবেন। তো একটি পাত্রে নিয়েছি পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়ে উপরে একটি বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি। নেওয়ার পর কাপগুলো আমি বসিয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যদি কোনো প্রকার ছিদ্র থাকে তো সেই ক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে। ভাপে রেখে দিচ্ছি আমি 20 থেকে 25 মিনিটের জন্য। তো আমার পুডিংটা সম্পূর্ণ রেডি হয়েছে কিনা একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা যখন ক্লিন আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে পুডিংটা সম্পূর্ণ রেডি। তো পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পুডিংটা যখন ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পুডিংগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। অতিথি আপ্যায়নে কিন্তু এই পুডিংটা আপনারা আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন, বা বাচ্চাদের যখন তখন নাস্তা হিসেবে খাওয়াতে পারেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।